এই 9 মাইলে 100 জন ইমানদার যদি টুপি বাঁধা দেয়া খালি মিছিল করে রোজা করব না, করতে দেব না। হিন্দুরাও তো পিটপি, তুই করবো না করবো, তুই মানুষ করবে দিব না কে? ধর ধর কত টাকা। তাহলে রোজা ফরজ করেছেন কে? তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাবে। ওর হিন্দুরা পিটা লাগবে আগে, পিটপে লাগবে আগে, মুসলমান পিটবে না, হিন্দুরা পিটপি। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই জন্য রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, হেফাজত, নিজামে ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। কি বক্তৃতা? অ্যান্টিবায়োটিক। অনেক বাংলাদেশে বক্তা আছে, সিবিটের বক্তা আছে, আছে না নাই? সিবিট আছে, তারপর কোলোফেনাক আছে, এসআর আছে, নাপা, ডিএক্স আছে, বিভিন্ন টাইমের বক্তা আছে। কিন্তু আমি যে বক্তৃতা দেব এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয় আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাধি একবারে স্টে করা লাগবে। হ্যাঁ কতক্ষণ? অ্যান্টিবায়োটিকের অর্থ কি? ওই ব্যাধিটা স্টে করা, ওই যাতে সামনে এগোতে না পারে। কথা কি? তাহলে আসুন, তারই নাম তুই লিখেছিস সজিমেক, এতই তোর সময় শর্ট, তুই লেখবো মানুষ পড়বি, তোর কিদের লাগত স্মরণ ধরতে কথাটা কথা। হ্যাঁ তুই পল্লী বিদ্যুতের সমিতি করেছু, হাসিনা মজিবার ছবি লম্বা করে মাটি পর্যন্ত টাঙ্গে দিয়ে থুছু, সেটা বাজে না। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কচি সরম দ্বারা এখন পলে গেছে, তাও সরম হয়নি। তুই নামাজ রোজা হজ জায়গার দেখে বক্তৃতা করে লাভ কি? কতক্ষণ লাভ আছে কিছু? লেখা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। কতক্ষণ কি উন্নয়ন? পল্লী উন্নয়ন একাডেমি, কিন্তু ওটি উন্নয়নের কোনো কাম নাই, খালি ওরখানেই বেতন বাড়াচ্ছে আর ওটি বিল্ডিং করছে। আশেপাশের কোনো পল্লীর গ্রামের জানার উন্নয়ন নাই। কি পল্লী উন্নয়ন একাডেমির ইমামের বেতন 65,000 টাকা মাস, আর বামুনিয়ার ইমামের বেতন 3,000 টাকা। ওই ইমাম জীবনে কোনো ইমাম সম্মেলন করে কয়নি সরকার আমার ইমাম তুমি বেতন বাড়িয়ে দিলে। ওগুলো ইমাম কি দোষ করছে? ওই খালি নিজে বাঁচিচ্ছে, বাটাম ফাটাবি। এই কতক্ষণ টাকা? পল্লী উন্নয়ন করার একমাত্র নেতা তিনি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না, সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কতক্ষণ টাকা? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন 6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল প্রিন্সিপালের মাথার উপর, সুপারির উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কতক্ষণ? প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নাম আছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথা কবিরা গুণে হলো, সেই প্রিন্সিপাল এখনো জামিরা দিয়া 6 লোহা তুলবেরই পারেনি। ওর নিয়ত আছে এখন আবার টাঙ্গাবি, ওই ধান্দা ভুলে দা, ভুলে দা। কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে তখন কয় যে ওই যে হারুন সাহেব, ওই যে হারুন, চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন তখন বিরোধী দলেরা বলছে মৌকতি তুমি বক্তা আবার কতদিন হতো কতক্ষণ? ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই কতক্ষণ?
116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি, ওর নাম কি, ওই তো ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা শাহরিয়ার কবির। এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে, তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই, আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন, তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে, কত লক্ষ লোক ঢাকায় যায়, এখন ওই বেটারা জানে না, তাড়াতাড়ি ডেট করেন। এই খবর পায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না, এটা স্থগিত করতে হবে, কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রউফ সাহেব বলেছিলেন, আপনি জানেন একটা বক্তার বক্তৃতা শোনার জন্য 20,000, 1 লাখ, 3 লাখ, 16 লাখ পর্যন্ত লোক তৈরি হয়। এই লোকগুলো যদি সব ঢাকাতে আছে, সেই দিন আপনার গদি ছাড়িতে চলে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কিভাবে একটা অটো মেশিনের মতো কতক্ষণ। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাই। বিএনপি 100 আর 12টা ইসলামী দল 200, তাহলে কত হলো? 300 সিটলে আমরা ইসলাম কায়েম করবো। এই কতক্ষণ টাকা বিএনপি দেবো ভাই, তোমাকে 3 বার আমরা দেখেছি, তোমরা না খালি বিরোধী দল হয়ে থাকো, আমরা আগে ইসলাম কায়েম করি। যদি ইসলাম কেউ না মানে, তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেবো। হ্যাঁ কতক্ষণ। কিন্তু পেলাপেলি করলে যদি ফসকা যায়, এখনই হাসিনা চাপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমা লেপটে দিতে, ভারতের মোকাবেলা করার জন্য চাপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে, কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাপাই গিয়ে আমরা মোকাবেলা করব। আচ্ছা, এই বক্তৃতা যদি 60 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কাল্লিয়া নামাজ পড়বে দায়। ওরকে কান যদি এই কথা 60 বছর হলো ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। বাসারের সাথে থামো, বাসারও কোনো আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকেও নেমো, বাসার ভাই করো, তো 2 জনক থুই আছি, তো তুই এত বড় সুন্নত ছাড়বো কে? 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে, তাই করছে সুন্নত। এই কতক্ষণ। এই আপনাকে গাড়ি ধর, সাত্তার চেয়ারম্যান নাই, আব্দুল সাত্তার ভাই, আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান, এই 3 জন সেলত রাখছিল 21 দিন। ওই 2 ভাগের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহকে বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয়, ভাই এতদিন খালি কান্দিছি রে, সেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ, মরে গেল সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিক কলার পাতার ছোঁয়া আছে। হ্যাঁ কতক্ষণ। হ্যাঁ হুজুরা হাত তুললেন না, হুজুররা, হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না যারা ভিআইপি লোক, এদের বক্তব্য শোনা লাগবে। লালু ভাই আসলে ভালো হলেন, ফোন দেন নে, তাড়াতাড়ি করেন, আসুক কেন শুনুক। যারা রাজনীতি করে অনেকদিন হলে, এরা হলো এলাকার উমার, কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি আমাদের বগুড়াকে অন্তত বিভাগের স্বার্থে এই বগুড়াতে ইসলামী হুকুমত কায়েম হোক। এই কথাটা নিয়ে আগামী যে সরকারি আসুক, ইনশাল্লাহ আমার মন ডেকে করছে বগুড়া বিভাগ হয়ে যাবে। এখন যদি জায়গা দুগা কারু কেনা দরকার হয় কিনে নেবেন, বিভাগ হলে কোনো 100 কিনে পারবেন না। কতক্ষণ। বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর, এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি। নওগাঁ গেলে খালি মধ্যে দেখ রাস্তা, ডানে বাই কিচ্ছু নেই। দুনের ডাকাতের মোড়, রুবির মোড়, দুলালের মোড়, আগুনের মোড়, চোরের মোড়, মোড়। আর বগুড়া শেরপুর একটা জেলার
মিনি জেলা শেরপুর, কথা ঠিক কিনা? শাহজাহানপুর বিশাল একটা সুন্দর উপজেলা, সর্বকনিষ্ঠ উপজেলা, কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি। এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন, ধরে করে আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী বলে কার কথা বুঝবেন? শেখ হাসিনা। আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী, তাও মানুষ প্রধান এলিমেন্ট কি কর্ম রে? সাবেক প্রধানমন্ত্রীকে তো অক্ত তুই চিকিৎসার জন্য যাবারই দেবো না, এখন গেল গে বাপরে করছে বেশি তেরিবেরি করলে আবার জেলের ঢুকেমু। কি কথা রে? উই একলাই দেখতে লাগতে পারে, কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি। খালে দেয় না কথা দে আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, ওই চিকিৎসার জন্য অনুমতি দাও। কোথায় তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো মরেই দেবে, চিকিৎসার কি দরকার? কি বদমাইশ পারে। আরে এগুলো আপনাকে নেতা এখনো কথা সাহস পায় না রে, আমরা কই এগুলো? আমরা বলি এই কথা, তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ? কে এই কথা মানুষ কওয়া যাবে কেনা? সাহস কিরে? তাও এইটা মাস্তানি করে গেল। হ্যাঁ, 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মারা ফেলে দিল। কত হাজার কোটি টাকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক 49,500 কোটি টাকা লুট করছে। 49,500 আর আর খালেদা এটি 2 কোটির ইতিমখানার টাকা ব্যাংক করতে আছে রে। তা আপনারা এগুলো কবার পারেন না? আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন, শোভা তুটে এগুলো কয়ই না। তো বিরোধিতা করার পরেও কি আমাকে শোভা কমিছে? আগে ছিল হাইটে যাচ্ছিল, ভ্যান নিয়ে যাচ্ছিল, তারপর হুন্ডে নিয়ে যাচ্ছিল, এখন আবার হাইস নিয়ে আসে, মাইক্রো নিয়ে আসে। গায়ের মানুষ করছে এরই জন্যই 2 বিঘা ভেউ থোয়া লাগবে, খালি যানবাহন থোয়ার জন্য। তাও করছে না দিয়ে বক্তৃতা জানে। Any prophet did not respected on his village. কোনো মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়, এটা নবীদের সুন্নাত। এখানে এইখানে যে শোভা, এটা আমার গ্রামের যদি 10 জন লোক এসেছে এখনই দেখে হেলিকপ্টার দেখছে, ওটি টালখা পরে মরে দেবে, আর না বাড়িতে আর বহুত চালাক দিবি যে কি রে আমরা এই যে বিরুদ্ধে কথা কই, এর বক্তৃতা শোনে কে রে? আছিস না গায়ে থাকে গায়ে আজহারির মতো একটা লোক কি রে, 30 লাখ লোক, 40 লাখ লোক, 20 লাখ লোক হওয়া, এটা কি 4টিখানি কথা? কয়জনাক মারুছু? এমন মরত্ব আর হচ্ছে দেশত। খালি যদি ইসলামী দলের সাথে যদি 4-5টা দল যদি বাংলাদেশে খালি একতা ঘোষণা করে, কাল থেকে ঘোষণা দেয়, ভোটই লাগবে না এই দেশত, এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কি কথা বল না? ভোট কি কর্ম? ডক্টর নিউজ কর্ম যে যে দলের লোকেরা একদিকে হচ্ছে এরকম ভোট দাও, দেখো ভোট কে বেশি পায়, এই কদিন মিলে ইসলাম কায়েম করে আমরা 5 টাকা লোকে শুয়ে দেবো, অত টেনশন কে? মানে 300 কোটি টাকা ফুরে লাভ কি? হ্যাঁ কথা বল, ফুরে লাভ কে? বাপরে বাপ, একটা মহিলা প্রিজাইডিং অফিসার, তারই সাক্ষাতে একজন দেখা লিঙ্কা করছে, তখন ওই মহিলা প্রিজাইডিং وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই বামুনিয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে কোরআনের মহব্বতে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। সবাই জবান খুলে জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ওখানে তোমার দাঁড়িয়ে আছে কিছু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহাসিক উপজেলা শাহজাহানপুর, তার অন্তর্গত আজকের একটা প্রসিদ্ধ বাসস্ট্যান্ড 9 মাইল, 9 মাইলের এই বামুনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, নবীর হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান প্রয়োজন, যে মুনিব আমাদেরকে কোরআনে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার
যে মুনিব সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই সাইডের আওয়াজই হয় না। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আমাদের নবী সকল নবীর চেয়ে উন্নত মর্যাদার। সুবহানাল্লাহ। তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাখাল, সফল স্বামী, সফল বাবা, সফল নানা। কথা ঠিক কিনা? তিনি একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। এরপরে তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত করেন আপনারা? কত রাকাত? আচ্ছা, কেউ কি কোনোদিন চিন্তা করছেন মসজিদে নববীর এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব কেন আল্লাহ দেন? কেউ চিন্তা করতেন কোনোদিন? কোন মাদ্রাসার প্রিন্সিপাল সুপারও চিন্তাই করেনি, ওনারা খালি বিলের চিন্তা করছে। হ্যাঁ, কত কোন টাকা আপনারা? বক্তারা চিন্তা করছে টাকার। কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? এই শাহজাহানপুরেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংক থেকে কেউ যদি লোন নেয় ওর 7.5 টাকা শতকরা সুদ দেওয়া লাগে, এই ব্যাংকের থেকে নিলে ওই 7.5 টাকা। একই কার্যক্রম। কিন্তু মসজিদে নববী ওটাও মসজিদ, আমাকে বামুনিয়ার মসজিদে একই মসজিদ। তো ওখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আপনার এটি পাগড়ি দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। হ্যাঁ, কারণ কি জানেন? কারণটা শোনেন। কারণ হলো ওই মসজিদে রসুল কোরআন দিয়ে ওই মিম্বরের বস থেকে 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করছেন। কোরআনের আইন ওখান থেকে কায়েম করেছেন বিধায় ওই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। এই কথা বললেন না? ঠিক করলেন না? আর আমরা এতই দুর্ভাগা মানুষ, বাংলাদেশের মসজিদে ওই পশ্চিম দেওয়ালে লিখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমাদের যে মসজিদে লেখা আছে ওই মসজিদে নামাজ পড়লেও সওয়াব হবে না। কত কোনে গা? মসজিদে রাসূলুল্লাহ সংসদ হিসেবে কাজ করেছেন কোরআন দিয়ে, সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। আর আমাদের দর্শক মসজিদে কোরআনের কথা, কোরআনের আইনের কথা বললে ইমাম সহ যত কমিটির লোক আছে মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাহলে সওয়াব কে দিবি? জীবনেও দিবে না। কি ভাষার হয়? এই জন্যে মসজিদে নববীর আদলে কয় না কত সরকার করলো, এইবার ক্ষমতার যদি যায় মদিনার আদলে দেশ চলবি। তে মদিনার আদলে কেউ দুর্নীতি? এই কত কোন টাকা আপনারা? এটা একটা চাপা মারে, মদিনার কথা বলে ভোট পাওয়া যাবে। চাপার কাম বাজেনি। মদিনার আদলে যদি দেশ চলে, মদিনার মসজিদে নববীর আদলে ওই বাইতুল মুকাররম থেকে তামাম বাংলাদেশ শাসন করতে হবে। যদি হতো বাইতুল মুকাররমের ইমামের পালার লাগতো না। 5,12,000 মসজিদের ইমাম, তার ভেতরে একজন ইমাম খালি পলে গেছে, মোট ইমাম আছে। কারণ কি? আসল মসজিদ বাইতুল মুকাররম, এই 1 নম্বর মসজিদে কোরআনের কথা বিগত যত সরকার এসেছে কোন ইমাম কোরআনের আইন কথা বলে নাই।
খালি এই সরকারের ইমাম না, সব সরকারের ইমাম গাঁজা করছিল। তাছাড়া কোরআনের আইনের কথা কেন বলবে না? ওই বয়তুল মুকাররমে যদি কোরআনের রাষ্ট্র কথা বলতো, তাহলে এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে, যারা ইসলাম ভালোবাসে এমন রাজনৈতিক দলের উপরে এত জুলুম, নির্যাতন, ফাঁসি, জেল হতো না। মসজিদ হলো মানুষ তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম। জুমার দিনে কত বক্তব্য হয় মসজিদে, কিন্তু আসল কথা হয় না। আমি এই জন্যে বললাম, মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল। কোন মসজিদের? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এই মসজিদ পৃথিবীর সেরা মসজিদ। কথা বল না কেন? নবীজি মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, প্রধানমন্ত্রী যে মসজিদের ইমাম, সেই মসজিদে নামাজ পড়লে এইরকমই সওয়াব হওয়ার কথা। উনি আরেকটি গুণে গুণান্বিত। উনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এত বড় সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ হতে পারবে না। বলুন তো, আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো গা? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জেনা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমাদের দেশে দাড়ি, টুপি, জুব্বা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব মানার লোক আছে, কিন্তু রসুলের শাসন মানার লোক নাই। এই জায়গাত ঘাটতি। তো নামাজ, রোজা, হজ জায়গার জেকেরের বক্তৃতা করে লাভ কি? কতক্ষণ লাভ আছে? কিছু লেখা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। কতক্ষণ কি উন্নয়ন? পল্লী উন্নয়ন একাডেমি, কিন্তু ওটি উন্নয়নের কোনো কাম নাই। খালি ওরখানেই বেতন বাড়াচ্ছে আর ওটি বিল্ডিং করছে। আশেপাশের কোনো পল্লীর গ্রামের সাধারণ উন্নয়ন নাই। কি পল্লী উন্নয়ন একাডেমির ইমামের বেতন 65,000 টাকা মাস, আর বামুনিয়ার ইমামের বেতন 3,000 টাকা। ওই ইমাম জীবনে কোনো ইমাম সম্মেলন করে কয়নি, সরকার আমার ইমাম তুমি বেতন বাড়িয়ে দিলে। ওগুলো ইমাম কি দোষ করছে? ওই খালি নিজে বাঁচিচ্ছে, বাটাম ফাটাবি। এই কথা কোন টাকা? পল্লী উন্নয়ন করার একমাত্র নেতা তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্যে আমাদের প্রথমে মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। কারা কারা নেতৃত্ব মেনে নিতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাদানপুরের মুসলিম, 9 মাইলের মুসলিম, বামুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য, এটাই হলো মুক্তির দুটা পথ। এই কথা কোন না? আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে অনেক কথা বললাম। আসুন আজকের এই বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার এই 59তম, কততম? ওরে বাপ রে বাপ, 59তম অধিবেশন। এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের, পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ এবং সভাপতি ইমাম মুয়াজ্জেম সমিতি বগুড়া। আল্লাহ এই মুরব্বীকে, আল্লাহ আব্দুল কাদের ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন।
উনি কি আছেন? আসছেন এখনো আসেন। শহর সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদ, সাবেক সুপার অত্র মাদ্রাসা। আপনি মারহাবা, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক কোন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ৯ মাইল, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। সঞ্চালনায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, এমডি, সততা সিডস কোম্পানি লিমিটেড ও সেলফ পয়েন্ট ৯ মাইল, আল্লাহ ভাইজানকে উন্নত মানের সেবা দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বগুড়ার এই গাবতলী সহ কৃতি সন্তান জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র সহসভাপতি, কৃষক দল কেন্দ্র নির্বাহী কমিটি, আল্লাহ ভাইজানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, এমডি, যমুনা স্পেকেট নাকি স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড, ৯ মাইল, শাহজাহানপুর, বগুড়া। জনাব সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল আলম, সাবেক বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, সজিমেক হাসপাতাল, বগুড়া, মানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ও পুরা নাম নিতে শরম ধরে, কি বুদ্ধি দেখেন সরকারের। ওটি লেখা হয়নি বগুড়া সজিমেক, ওটা আবার বুঝানোর জন্য আর একটা দুভাষিক লিয়ে দেওয়া লাগবে। শহীদ জিয়াউর আর বগুড়ার বাড়ি বারে তারই নাম তুই লেখেছিস সজিমেক, এতই তোর সময় সর, তুই লেখবো মানুষ পড়বি, তোর কিদের লাগত স্মরণ ধরতে কথাটা কথা। হ্যাঁ, তুই পল্লী বিদ্যুতের সমিতি করেছু, হাসিনা মজিবার ছবি লম্বা করে মাটি পর্যন্ত টাঙ্গে দিয়েছু, সেটা বাজে না। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কতি শরম দ্বারা এখন পলে গেছে, তাও শরম হয়নি। ওরা মনে করে আমরা বোধহয় বুঝি না, আমরা যা বুঝি এটা যদি সাধারণ মানুষ আপনি তারা বুঝতো, এ দেশে কোনোদিন অনিসলাম ক্ষমতায় যেতে পারবে না। এই কথা কর। এরপরে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল বাশার, আমার খুব কাছের লোক, উনি আমার বাড়ি 2 বার গেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সাবেক আহ্বায়ক, শাহজাহানপুর উপজেলা বিএনপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি ইসলামী দলের নেতৃত্ব বানায় দেয়, বলুন আমিন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, চেয়ারম্যান, ন্যাশনাল সিডস কোম্পানি, 9 মাইল, আল্লাহ এই ভাইকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী বানায় দেয়, বলুন আমিন। এক মোষের দাম 1.5 লাখ। বাপে কষে, বাপক বলেছে মুরব্বী না মোষের গোস্ত মানুষ খাবার খাচ্ছে, তখন বাপে কথা বা একটা মোষ দে, তখন কথা বাপ যখন কষে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইরকম 10টা লোক যদি বগুড়াতে ইসলাম বিজয়ের পক্ষে থাকতে, আমার বিশ্বাস আজকে 50 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যায়। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? আল্লাহ শাহাদত ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ওয়া সুন্নাহ, আশুলিয়া, ঢাকা, আল্লাহ ভাইজানকে সারা বাংলাদেশে একামতে দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান, বগুড়ার সবচেয়ে আলোচিত বক্তা
আলহাজ বজলুর রশিদ মিয়া, তার জামাই মেজো জামাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ আমার এই জামাইকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের কঠিন সংগ্রাম করার জন্য যোগ্যতা দান করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আবু মোত্তালিব মানিক, স্বত্বাধিকারী উত্তরা বাইক সেন্টার বগুড়া, আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি ভাই, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, পুলিশ কর্মচারী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাগণ সহ ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার আহ্বায়ক কমিটি, ম্যানেজিং কমিটি, মাহফিলের সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে তিনটা কথা বলবো। কয়টা? তিনটা। সেই কথাগুলি হলো, যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে বক্তব্য হয় তিনটা বক্তব্য, দুটা বক্তব্য হয় রসুলের, আর একটা বক্তব্য হয় আল্লাহর। এই তিনটা বক্তব্যের ভেতরেই আমার কথা ইনশাআল্লাহ শেষ করব। এই কথাগুলি সকল মানুষের শোনা বোঝা আশু প্রয়োজন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। কি বক্তৃতা? অ্যান্টিবায়োটিক। অনেক বাংলাদেশে বক্তা আছে, সিবিটের বক্তা আছে, আছে না নাই? সিবিট আছে, তারপর কোলোফেনাক আছে, এসআর আছে, নাপা ডিএক্স আছে, বিভিন্ন টাইমের বক্তা আছে। কিন্তু আমি যে বক্তৃতা দেব এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয়, আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাধি একবারে স্টে করা লাগবে। হ্যাঁ কতক্ষণ? অ্যান্টিবায়োটিকের অর্থ কি? ওই ব্যাধিটা স্টে করা, ওই যাতে সামনে এগোতে না পারে। কথা কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই বক্তৃতা কেউ না শোনা আছে? কেউ না শোনা নাই? সব মানুষ শোনে, ইমামও পড়ে, কিন্তু অর্থ মুক্তার দিকে একদিনও কয়নি। হে কেউ বলেনি। ভাইরা আমার, কোরআনুল কারীম এই আয়াতটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবী, আর নাজিল করেছেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে কোরআনের এই বক্তব্য প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে ইমাম সাহেবগণ জুমার দিনে আলোকপাত করেন। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, ওই ব্যক্তিও
এই কথা শোনে, যে তাহাজ্জুদ পড়ে সেও শোনে, যে 5 ওয়াক্ত পড়ে সেও শোনে, যে হজ করে সেও শোনে, উমরা করে সেও শোনে, যে রাজনীতি করে সেও শোনে, যে বাম রাজনীতি করে সেও শোনে, ডান রাজনীতি করে সেও শোনে। আর যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারাও এই কথা শোনে। কেউ না শোনা আছে? হ্যাঁ ভাইরা আমার, এই কথার অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম, আইন দিলাম। নিশ্চয় কথার যখন কোনো বাক্যের কোনো কথার পূর্বে নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, বলুন তো এর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো। ধরে কোন আল্লাহু আকবার। কি বিচার? কার কথা? 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজের ব্যবস্থা চালু করো। ন্যায় এক প্রকার, ইনসাফ আর এক প্রকার, কথা ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, নাফরমানি, হারাম, অশ্লীল, গর্হিত কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির এইগুলি করা। এই জিকির বাদ দিয়ে আমরা তাহিরির জিকির ধরছি। কি? এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে হিয়ে হিয়ে। কি কথা কোন না? আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে উত্তম জিকির এইগুলি। হারাম, অশ্লীল, নাফরমানি, গর্হিত কাজ থেকে বিরত থাকা, আত্মীয় স্বজনের হক থেকে তুমি যদি কাজ করো তাহলে তোমার এই কাজ বাদ দেওয়া লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, পিতামাতার খেদমত করা, ন্যায় বিচার করা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। এই 8টা কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারিমে। ধরে বল ঠিক কিনা? জুমার দিনে 8টা কাজের কথা এই 54 বছরে যদি ইমামরা প্রতি শুক্রবারে বুঝে দিত তাহলে বাপ মাকেও ভেনো করে দিত। আত্মীয় স্বজন সাথে খারাপ ব্যবহার করত, বিটিক সম্পত্তি না দিয়ে বেটাকে লেগে দিতে পারত। তাহলে পুরো কোরআনের একটা বক্তব্য খুতবার ভেতরে আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী সেট করে দিয়েছেন। বান্দা, সবচেয়ে বড় জিকির কোরআন যা বলেছে এই কাজ করা। অথচ এই কাজ এটা রাজনীতিবিদকের কাজ। চেয়ারম্যান হসে ওই বোর্ডত বিচার দিয়েছে যে আমাকে বেটা হয়ে ভাত দিচ্ছে না, চেয়ারম্যান দেখে 2 থাপ্পড় দেবে, যা। তো এই থাপ্পড় তো মসজিদও দেওয়া লাগবে। এই কথা কোন না? এই বিচারগুলা রসুল মসজিদে বসে থেকে করেছেন। এই জন্যই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে করছে হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না। সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কথা কন না? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন 6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল প্রিন্সিপালের মাথার উপর, সুপারির উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কথা বল। প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নামাছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথা কবিরা গুণে হলো, সেই প্রিন্সিপাল এখনো জামিরা দিয়া 6 লোহা তুলবেরই পারেনি।
ওর নিয়ত আছে, এখন আবার টাঙ্গাবি। ওই ধান্দা ভুলে দা, ভুলে দা। কি সাহস একটা আলিম, যে আল্লাহ রসুল বলছেন যার ঘরে মানুষের ছবি থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কি জাহাজের আলিম, কি জাহাজের অফিসার, তার মাথার উপর ছবি থাকলো না, কিছু খবর পারিস নি, ভয়ে ভালো। কিন্তু এখন ছবি নাম আছে লোয়া থুজুকা। কি বাসার ভাই, লোয়া তোলার সাহস নাই, উই আরো সুর ধরিচ্ছে, আবার টাঙ্গাবি। ভাই কথা কন না আপনি, খবরদার। আমাদের শিক্ষিত লোকেরা এই সমাজ ধ্বংস করেছে। একটা হিন্দু অমুসলিম যারা আছে বাংলাদেশে 2 কোটি, তাদের দ্বারা ইসলামের 1 তিল পরিমাণ ক্ষতি হয় না। ক্ষতি হয়েছে ইমানদারের দাবিদারদের কারণে। আমরা এই দেশটা আল্লাহর রহমত দিয়ে এমন ভাবে সোনালী সূর্য দেখতে পেয়েছি, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, সোল নাই, তারা কয় পিচ্ছিরে হয় হয় সর্বনাশ। 4-এর ছাত্র দৌড়ে যা এক পুলিশের বকুত ঘুষি মারছে। ও জিজ্ঞাসা করছে, ভাই তুই মার লুকা? করছে আমার মনে হয় ই আমার ভাইক মারা ফেল দিতে। 4-এর ছাত্র জানের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। আর আমাকে যারা বড় বড় নেতা ছিলাম ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছি, ওই ফেসবুক টিভি চার ওই দিক মরিচ্ছে কতক্ষণ। আর যার শক্তি আছিল তাই কত কর গুলি, পুলিশ করছে কত কর্ম, গুলি ফুরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী করছে চালাও, হ্যাঁ বিয়ে চালাবো কি? একজন মারলে 30 জন আসে, তোমার মাথা ঠিক আছে? একজন মারলে 30 জন আছে, কয়জন মারবো? মারতে মারতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না। 45 মিনিটের ভেতরে আপনি যদি পালাতে পারেন, আপনার চামড়া পাওয়া যাবে, হাড্ডিও পাওয়া যাবে না। তারপর ওই সময় যদি এই জাতির সন্তানেরা এত বড় একটা প্রতিবাদ না দিত, 6 তারিখে 5 তারিখে যদি প্রেক্ষাপট পরিবর্তন না হতো, আমার দেশের কমপক্ষে 20 লক্ষ লোক পরের রাত্রি জেলখানা দূরে যেত। ঠিক ভাই না, জোরে কন আপনি? হ্যাঁ, সবই তো ঠিক, ইসলামও ঠিক। কথা কন না? ইসলাম এসেছে মানুষগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। বলুন তো, আল্লাহর নির্দেশ ন্যায় বিচার করো, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার কায়েম করার একটু বন্ধু বান্ধব পৃথিবীতে নাই। এই কোরআনের আইন হলো ন্যায় আইন, কথা ঠিক কিনা? এই কোরআনের বিচারই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই কোরআনে একটা আয়াত আছে যেটা আর 1 মাস পর এ দেশের জমিনে কায়েম হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন মাসের আয়াত ভাই? কোন মাসের? কোন তো রমজান মাসে। এই আয়াতটা পড়লি সাধারণ মানুষ বুঝতে পারে এটা রোজার আয়াত, তাই না? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারের উপর রোজা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের উপর রোজা ফরজ করেছেন কে? তাহলে ইমানদারের উপর রোজা ফরজ। তাহলে যারা রোজা করবে না, তারা ইমানদারের অসুস্থ যদি হয়, সফরে যায়, এই লোকগুলি বাদ দিয়ে যত ইমানদার আছে আল্লাহ তাআলা তাদের উপর রোজা ফরজ করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এই রোজার বিরুদ্ধে কি কেউ কথা বলে? হ্যাঁ, এই সাধারণপুরে যদি এই 9 মাইলে 100 জন ইমানদার যদি টুপি বাঁধা দেয়া খালি মিছিল করে, রোজা করব না, করতে দেব না, হিন্দুরাও তো পিটপি। তুই করবো না করবো, তুই মানুষ করবে দিব না কে? ধর
ধর কত টাকা। তাহলে রোজা ফরজ করেছেন কে? তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাবে। ওর হিন্দুরা পিটা লাগবে আগে, পিটপে লাগবে আগে, মুসলমান পিটপে না, হিন্দুরা পিটপি। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই জন্য রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, হেফাজত, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না। কেন করে না? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ। আলহামদুলিল্লাহ। একই সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা কার হুকুম? তো কোরআনের আইন কায়েমের কথা বলে একদল বিরোধিতা করে কি করে না? তা তুই রোজার বিরোধিতা কর, তুই আইন কায়েমের যদি বিরোধিতা করিস, তুইও প্রকাশ্যে কর রোজা করবো না, করতে দেবো না। এর মজা কি বুঝে পাবো? এই কথা বল। রোজা যে কোরআনে ফরজ, ওই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাহলে একই মানের ফরজ নয় ভাই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা। কোরআনের আদালত ব্যবস্থা কি কি? চুরি করলে হাত কাটা, কার আইন? জোরে কর, আল্লাহর আইন। চুরি করলে হাত কাটো, কখন কাটার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন? 5টা গ্যারান্টির পর। কয়টা? 5টা। এলে এমপি গেলে শোনা লাগবে এগুলো বক্তৃতা, কিন্তু ওরা তো মঞ্চত থাকে না, ওরা আসবে শেষে। কথা কর। কোরআনের আইন হাত কাটবে কখন? যখন 5টা গ্যারান্টি থাকবে। 1 নাম্বার খাদ্যর গ্যারান্টি দিবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই 5টা গ্যারান্টির পর যে লোক চুরি করবে তার হাত কাটবে। কে বলেছেন? আমার দেশে কি গ্যারান্টি এই 5টার আছে? 54 বছর দিতে পারছে, 24 বছর পাকিস্তান দেশে, ভারতবর্ষ যখন ছিল এটা ওই ব্রিটিশ লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর শাসন করছে, কোনোদিন এদেশে এই ভারতবর্ষে এই 5টার গ্যারান্টি দেয় নাই। কিন্তু স্পেন 700 বছর মুসলমান শাসন করেছেন, 700 বছর। কিন্তু এই পৃথিবীতে স্পেনে 5টা গ্যারান্টি দিয়েছিল এই মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য। যখন 5টা গ্যারান্টি দিবে সরকার, তখন চুরি হবে না, জানা হবে না, কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। কারণ সরকার যদি দেয়, এটা মানুষের অভাব আর থাকে না। এখন সরকার জনগণের অধিকার দেয় না, কিন্তু নিজের অধিকার আদায় করে। কি না? হা হা হা। আল্লাহ কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এটা ফরজ না মুবাহ? এই জনগণ কি তো এটা মসজিদে বলা লাগবে ইমামের। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি বলি, কি বক্তারা বলে, কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে, তখন কয় যে ওই যে হারুন সাহেব, ওই যে হারুন, চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন, তখন বিরোধী দলেরা বলছে, মৌকুতি তুমি বক্তা আবার কতদিন হতো? কথা কন। ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই কথা কন। 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা, নাকি ওর নাম কি, ওই তো ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা, শাহরিয়ার কবির। এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে। তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই, আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন, তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে, কত লক্ষ লোক ঢাকায় যায় এখন ওই বেটারা জানে না।
তাড়াতাড়ি ডেট করেন। এই খবর পায়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না, এটা স্থগিত করতে হবে। কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রউফ সাহেব বলেছিলেন, আপনি জানেন একটা বক্তার বক্তৃতা শোনার জন্য 20,000, 1 লাখ, 3 লাখ, 16 লাখ পর্যন্ত লোক তৈরি হয়। এই লোকগুলো যদি সব ঢাকাতে আছে, সেই দিন আপনার গদি ছাড়িতে চলে দেওয়া লাগবে। হ্যাঁ, কতক্ষণ গদি ছাড়ার ভয়ে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী? এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র 2 বছর সভা না চলার কারণে আপনার ওই নাম কি মুনি, কি না 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 পরিমণি, 2 বছর সভা না হওয়ার কারণে পরিমণি নির্লজ্জভাবে লুঙ্গি পরে মাল কাঁচা মারে বাংলাদেশের মানুষকে দেখাইছে 2 বছর সভা বন্ধ থাকার কারণে। আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো, এইবার ধর্ম ব্যবসা কাক কয়? সাধারণ জনগণ বুঝে দিবি। এখনো টের পাচ্ছে না সারা বাংলাদেশের মানুষ গণজোয়ার এই বামুনিয়া মাঠে আজকে এই লোক সমাগম হওয়ার একমাত্র কারণ মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে। ঠিক কিনা? আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যত ইবাদত আছে মূল টার্গেট হলো কোরআন বিজয় করা। আর কোরআন বিজয় না করলে কোনোদিন ন্যায় বিচার কায়েম হতে পারে না। বাপ রে বাপ, ন্যায় বিচার রে। বিএনপি জামাতের 16 জন মানুষ এক জায়গায় বসে মিটিং করছে, যেহেতু জোটের লোক কতক্ষণ টাকা। হুট করে পরের দিন শোনা গেল গ্রেপ্তার করছে 16 জনক, হ্যান্ডকাপ লাগে লাইন করে থুয়ে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কি ভাই কতক্ষণ টাকা? ও সাংবাদিক কথা তুই লেখে ছাড়ে দে, যা হয় হোক। তুমি গোপন তথ্যের ভিত্তিতে জামাত বিএনপি ধরবার পারো, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, ওই তথ্য তুমি পাও না। এই কতক্ষণ এখন তো কত মানুষ, এটি যদি এই সরকার পরিবর্তন না হলো নি 4-5 জন থাকতে পারলেন হেনি, আগে বাসার ব্যাগ ধরলেন এটেছে বলে তো কে পরামর্শ দিচ্ছে, এগুলা খুবই পৃষ্ঠপোষক হতো নি। এই কতক্ষণ বাটাম ফাটালো হেনি। আর এখন আয়, এখন তথ্য প্রকাশ্যে দিচ্ছে, আয় বাবাই আয়। বগুড়া পুরো জেলা জুলহাজ নামে ডিবি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। ওই বেচারা খাগড়াছড়ি ট্রান্সফার হতে 5 তারিখের 8 তারিখে হচ্ছে, তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তুমি মনে করো আমাকে সরষের জমি শুয়ে থুয়ে তুই শান্তি মতো চাকরি করবো? আমরা আছি এই দেশত কতক্ষণ টাকা সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লাহ শুরু করে দিয়েছে। আমরা কাজ করি না করি আল্লাহ তাআলা অন্তরে এমন ভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছেন, প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিল্ম সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, কিভাবে একটা অটো মেশিনের মতো। কতক্ষণ এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাই। বিএনপি 100 আর 12টা ইসলামী দল 200, তাহলে কত হলো? 300 সিটলে আমরা ইসলাম কায়েম করবো। এই কতক্ষণ টাকা বিএনপি দেবো ভাই? তোমাকে 3 বার আমরা দেখেছি, তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো, আমরা আগে ইসলাম কায়েম করি। যদি ইসলাম কেউ না মানে তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেবো। হ্যাঁ কতক্ষণ? কিন্তু পেলাপেলি করলে যদি ফসকা যায়, এখনই হাসিনা চাপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালিয়া পাঠাতে, ভারতের মোকাবেলা করার জন্য চাপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে। কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাপাই গিয়ে আমরা মোকাবেলা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তুমি পালিয়ে গেছো। মোদি কেমন চার্জ করছে এক এমপি, মোদির সংসদে এমন এমপি চার্জ করছে, ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাসিনা ঢুকালে? আমরা হজ করবার গেলে সব জায়গাতে ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল, কাপড়ও নিল না, ব্যাগ নিল না, কোনোকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডবিল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি। মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক ওর উপর খেপা। টুডে অর টুমরো আমার রসুল বলছেন, গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উক্তালু ফিহা। আমার রসুল বলেছেন, এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম, আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। আজকে জাতির কাছে প্রশ্ন, আমরা ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? তে কেন বিরোধিতা করেন? আপনি কি মসজিদে যান না, খুতবা শোনেননি? আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয়। বিবেকবান লোক তারা যদি হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তাদিকে বুঝাই দিতেন, আমাদের উপর কষ্ট হতো না, আমাদের বিরোধিতা কেউ করার সাহস পেতাম না। আমার রসুলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ও আমার বাংলাদেশের ইমানদারেরা শুনুন, যে যে পেশায় থাকেন না কেন, মসজিদে যান, এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন। আপনি অবশ্যই ইমামকে বলবেন, ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তাদিক আপনি হাতে কলমে বুঝাইয়া দেন। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস, যে হাদিসের সাথে রাষ্ট্রশক্তি জড়িত, যে হাদিসের সাথে রাজনীতি জড়িত, যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত, এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমামগণ আমরা তেলাওয়াত করি, কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না। জোরে বলুন ঠিক কিনা? হাদিসটার অর্থ হলো সুলতানু জিল্লুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, জোরে বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। কেন বলা হলো? যে মানুষের যত আইন আছে, এই আইনগুলার কোনো ছায়া নাই। কতক্ষণ এই আইনগুলার কি নাই? আর আল্লাহর আইনের কি আছে? ছায়া আছে। মানে কি, একজন পথিক উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায়, সেখানে টুল নাই, বেঞ্চ নাই, চৌকি নাই, খাট নাই, বিছানা নাই, শুধু দাঁড়িয়ে আছে, যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত পথিক শুধু দাঁড়ায়, ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? বটবৃক্ষের ছায়া, একটা বট গাছের ছায়ার ভেতরে যে দাঁড়ালে এইরকম প্রশান্তি হয়। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যেখানে আল্লাহর রাজত্ব থাকবে, এই ছায়ার এত দাম, পুরো জাতি যে ধর্মেরই হোক, তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না। এই রাজত্ব দরকার আছে না নাই? এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে, দেখেন নি আলহাজ, আপনারা অনেক হাজি আছেন, প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবের যখন হজ করতে যান, হাজি ক্যাম্পর থেকে শুরু করে মক্কা মদিনাতে ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে। তারই মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহু আকবার। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। যত হাজি আর হাজার নিয়ে হজ করে আসে, এটা কয়া এটি আছে, তুই ভোট কার্ড দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না আমি। কি ভাই? ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামাত লাকাওয়াল মুলক, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা আমরা তালবিয়া
হজ করবার যা পাঠ করি, রসুল ওই দিন বলছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা করবে, আমার আল্লাহ রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কথা বল, কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা 60 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কাল্লিয়া নামাজ পড়বে দায়। ওরকে কান যদি এই কথা 60 বছর হলো ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। বাসারের সাথে থামো, বাসারও কোনো আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকে নেমো, বাসার ভাই করো, তো 2 জনক থুই আছি, তো তুই এত বড় সুন্নত ছাড়বো কে? 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে, তাই করছে সুন্নত। এই কতক্ষণ এই আপনাকে গাড়ি ধর, সাত্তার চেয়ারম্যান নাই, আব্দুল সাত্তার ভাই, আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান, এই 3 জনাক সেলত রাখছিল 21 দিন। ওই 2 ভাগের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহকে বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয় ভাই এতদিন খালি কান্দিছি রে, সেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ, মরে গেল সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিক কলার পাতার ছোঁয়া আছে। হুজুরা হাত তুললেন না, হুজুররা, হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না, যারা মসজিদের ইমাম আছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। হে কত কোনে গা আপনাকে কি নেতৃত্বে আমরা পেজ দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনাকে দাওয়াত দিতে, ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেন নে, উমারের সাথে বেহেশতে থাকবেন, কোনো টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলী ইমাম আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যদি কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশাহ মানে কি? স্থানীয় সরকার ইনিও বাদশাহ, মেয়র ইনিও বাদশাহ, উপজেলা চেয়ারম্যান ইনিও বাদশাহ। এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে। প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আমি বক্তার 10,000 বছর আগে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না, কারণ কি? যে আমাদের মধ্যে টাকালা লোক নেই, টাকালা লোক নাই, কিন্তু আমাদের ইমান আছে। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কথা কোন গা? এই কোরআন যদি ক্ষমতায় বসায়, যত সরকার থাকবে, যত মানুষ তার অনুসারী থাকবে, পাকারি ধরে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা। যদি রাজ কায়েম না করেন, এই যে ভাই আপনার নাম কি? তমিজউদ্দিন আলহাদ। আপনার তো ছেলে পেলে নাই ভাই? 2-3টা আছে তো, একটা হয়তো 20-22 বছর হয়তো খোঁজলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে যত বাবা আছে মেলা সোলপোল আছে, নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? তাহলে একক নামাজে বানাবি কে? কে বানাবে? বাপের 14 গোষ্ঠী পারবে না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই পারবে না, ওই হেফাজত খেলাপথ কেউ নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, জামাত নয়, জাতীয় পার্টি নয়, কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা, 4টা আইন যদি তুমি কায়েম করো, আমি আল্লাহ কোন আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্র শক্তিকে দিয়া দিলাম। আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের। জরিগণ ঠিক কিনা? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এত লেটে আসেন কে? এগুলো শোনা লাগবে তো আপনার ডানে ভাই ডিসিএসপি থাকে, এগুলো কবেন যে আল্লাহর আইন নামাজ কায়েম করলেন, কথা ঠিক কিনা? আপনি খালি বগুড়া থাকলে হবে না, জাতির কল্যাণ করতে হবে। হ্যাঁ, কথা বল। যারা ভিআইপি লোক, এদের বক্তব্য শোনা লাগবে। লালু ভাই আসলে ভালো হলে ফোন দেন না, তাড়াতাড়ি কনলে আসুক, কেন শুনুক। যারা রাজনীতি করে অনেকদিন হলে, এরা হলো এলাকার উমার, কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি আমাদের বগুড়াকে অন্তত বিভাগের স্বার্থে এই বগুড়াতে ইসলামী হুকুমত কায়েম হোক। এই কথাটা নিয়ে আগামী যে সরকারি আসুক, ইনশাল্লাহ আমার মন দেখে করছে বগুড়া বিভাগ হয়ে যাবে। এখন যদি জায়গা জুগা কারু কেনা দরকার হয় কিনে নেবেন, বিভাগ হলে কোনো 1 শতক কিনে পারবেন না। কতক্ষণ বিভাগ হচ্ছে বগুড়ার মতো এত সুন্দর, এত সুশৃঙ্খল টাউন আমার বাংলাদেশের কোনো জেলাতে আমি শান্তি পাইনি। নওগাঁ গেলে খালি মধ্যে দেখ রাস্তা, ডাইনে বাই কিচ্ছু নেই। দুনের ডাকাতের মোড়, রুবির মোড়, দুলালের মোড়, আগুনের মোড়, চোরের মোড়, মোট মোড়। হ্যাঁ, কতক্ষণ। আর বগুড়া শেরপুর একটা জেলার মিনি জেলা, শেরপুর, কথা ঠিক কিনা? শাহজাহানপুর বিশাল একটা সুন্দর উপজেলা, সর্বকনিষ্ঠ উপজেলা, কিন্তু এখানে ইমানদারের সংখ্যা বেশি। এরা ওই সময় অনেক লোক রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের রাজ কায়েমের সূচনা হবে বগুড়ার শাহজাহানপুর থেকে। আমি বিশ্বাস করি যারা নেতৃবৃন্দ আছেন আগামী দিনে কোনো দলাদলি ফালাফালি পেলাফেলি না করে আগামী দিনে বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করে এই দেশটাতে সুষ্ঠু একটা নির্বাচিত সরকার কায়েম করে আমরা এই দেশের মানুষকে হাসি ফুটাতে চাই। এই যে ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে, আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় বসতো, এর দিন লাচ্চাই তারে দিল হনি। ওর মাল আছে মানা, পাথরের লাগান বসে আছে, পাথর যাই লাপাচ্ছু, তোকে দেওয়া হচ্ছিল, তুই চালাবের পারিস নি। ফখরুদ্দিন বলছিল, তাই কথা আলু খাও। মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন, 3 দিনে ধুলির সার। এই কথা কর। এদেশটার সবচেয়ে বিশ্বের মধ্যে মুরব্বী হলো 1 নম্বর ইউনূস। এই ডক্টর ইউনূস, উনি যেদিন ওই জাতিসংঘের মিটিংয়ে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, বলেছি, কিন্তু ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে। কি এই যে মনে করেন কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক, ভোট দিয়ে কি করবেন? যে ভোট দিয়া বাসার ভাই পাশে 11,000 ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে 390 ভোট, ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ওকি দিচ্ছে, ওরই ভোট নিয়ে সে দিতেছে। তাহলে এই যে হাতগুলা খারাপ, ওরাই তো চেয়ারত বসে আছে, তো না সরে যদি দিই উনি আমার ভোট উনকে করবি। আল্লাহ কোরআনে বলছেন, জ্ঞানের কথা শোনেন, আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি, ব্রেনের নামে দিছি, জিহ্বার নামে, দাঁতের নামে, মুখের নামে, নাকের নামে, কানের নামে, চোখের নামে, এরপরে আত্মা রুহুর নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এইগুলো অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বন্ধ? অতি সোজা পিএইচডি করে আসা লাগবে আমার কাছে। যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি হয়, বইয়েরও ক্ষতি হয় না।
কতক্ষণ কে ভাই? আমার চোখ টানা হতে বাসের ভূতে লেগে আমার ক্ষতি হবি, আমার স্ত্রীর কিছু হবি, জীবনে আউ কবে না, খালি হয়তো কবার লেগে হারে আপনার কি হবে কতক্ষণ। যার কান ঠসা সুন্দর পায় না, ওনার ক্ষতি হবি, ওনার মায়েরও ক্ষতি হবে না। আমার পা রেল স্টেশনে লাইন পরে পা কাটা গেছে, আমার কষ্ট হবে, আমার বাবার কিছু হবে না, গ্রামের কিছু হবে না, দেশের কিছু হবে না। আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয়, কিন্তু দুনিয়ার কারু ক্ষতি হয় না, দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আমার আব্বা 96 সনে 1996-এর 2রা নভেম্বর মারা গিয়েছেন। আমার বাপ মরে গেছে, দুনিয়া আরো ভালো হবে এখানে রাস্তায় জন্য কতক্ষণ টাকা। তাহলে মরে গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তার ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, 2টা অঙ্গ আছে, এই 2 অঙ্গ যদি ক্ষতি হয়, দুনিয়ার ক্ষতি, ওই মানুষের ক্ষতি, এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত। সেই 2টা অঙ্গের নাম হলো 2টা হাত। কয়টা হাত? আমার আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আব্দুল কাদের ভাই কোন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। তার মানে হাত ঠিক, দুনিয়া ঠিক, হাত খারাপ, দুনিয়া খারাপ। এই 16 বছর সরকার হাতত ব্রেক দিয়ে তুলছিল, এইভাবে কোনো ভোট দিবার পারবো না, এই কথা কর না কা। তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য, কথা ঠিক কিনা? হাত খারাপ, বাংলাদেশ খারাপ। আজকে আল্লাহ তাআলা আমাদের হাত কি করে দিয়েছেন? হাত খুলে দিয়েছেন। এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে, কথা ঠিক কিনা? মাত্র 16,000 লোকে দেশ ভালো চালাতে পারেনি, কিন্তু মাত্র 14 জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে। কি এনা কষ্ট হবি, গরিবের যদি হাতত সংসার যায় এনা কষ্ট হবি ভাই, তো এই কষ্ট মানে নেওয়া লাগবি। কিন্তু সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে, স্ট্যাটাস দিচ্ছে, ইটার দাম বেশি, ওটার দাম বেশি। তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে। এখন এই বেতনের হাত পড়তে গেলে বেতনের হাত পড়তে থেকে ওরাই লাফাচ্ছে, আর গরিব মানুষ যে ভ্যান ছেলে সোলফোল মাথার বাড়িচ্ছে না, 60 টাকা কেজি আলু, 25 টাকা কেজি মূলা, ই খায় কি দেয়া। আমি এই বাংলাদেশে যদি সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে, এনারা কোনোদিন ভোট দেয় না। ভোট দেয় কল্যা আলা, মূলা আলা, কসমেটিক আলা, বাদাম আলা, বাগুন আলা, ভ্যান আলা, রিক্সাওয়ালা, সাধারণ জনগণের ভোট নিয়ে দেয়, ওরাই বেতন বাড়ায়। কি আজ ইউরিয়ার সারের দাম কত? 1360 টাকা। টিউনিশিয়া ফসফেট নাই, ইরি মৌসুম চলিচ্ছে, সার নাই, ইউরিয়ার দাম বেশি। কোনোদিন সংসদে এনে মারামারি হলো না। অ্যামিস্টার টপ একটা ওষুধ, এই ওষুধ না দিলে ধানের দানা হয় না, চিটা ছাড়ে না, ছত্রাকে শেষ হয়ে যায়। এই অ্যামিস্টার টপ 1630 টাকা বোতল। সরকার কি পারতো না যে আমরা 500 টাকা বিক্রি করবো এই বোতল, আর বাদ বাকি টাকা আমি সরকার কোম্পানিকে দেবো, জনগণকে 500 টাকা দিয়ে দাও? সরকার পারতো না? কিন্তু সরকার এগুলো করবে না, খালি মাল গোছাও, মাল গোছাও, কথা বল না। এই যত টাকা বাংলাদেশ আছে, এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো, সঠিকভাবে যদি বন্টন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অর টুমরো সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা বলতেছিলাম খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। 3য় বক্তব্য রাসূলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কার বক্তব্য এটা কোন? তো আল্লাহর। এই বক্তব্য হলো রাসূলের। মসজিদে নববীতে উনি যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ। জোরে বলুন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব আব্দুল কাদের ভাই, উনি আমার অনেক মুরব্বী, উনিও খতিব, উনিও মসজিদে জুমার খুতবা দিয়েছেন।
আমার সভাপতি সাহেব মুরব্বী ইনিও খুতবা দিয়েছেন, কথা ঠিক কিনা? উনিও বলেছেন খয়রুল কুরুনি, প্রায় ওনার বয়স 90 বছর। 90 বছর হলে বাংলাদেশে বলছেন খয়রুল কুরুনি কারণী। আমি 47 বছর হলে ইমামতি করি, আমিও বলি খয়রুল কুরুনি কারণী। কোনো মুক্তাদি কোনো মোতাল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই। হুজুর আপনি খয়রুল কুরুনি কারণী বলছেন, রসুল বলেছেন আমার যুগ সারা যুগ। আপনি যে খুতবা পড়তেছেন খয়রুল কুরুনি, আপনার যুগ কি সারা যুগ? কে ভাই আমাদের যুগ সারা যুগ ভাই? হ্যাঁ, আমাদের যুগ কি সারা যুগ? আমাদের যুগ তো সারা নাই। আমাদের যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে। কি কথা কোন টাকা? এই তো ওই ভাই বগুড়া বড় মসজিদের ইমামতি করেছেন, উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদে জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে সামনে তোতে। এখন মুসল্লি জুতা ও করে জুতা এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে নামাজি ঢোকে। জুতা কি ভাগ্যবান রে বাংলাদেশে, জুতো আগে জুম্মার ঢোকে, তারপরে মুসল্লি ঢোকে। দেখেছেন কোনোদিন? দেখেছেন? এই কথা কর, সেই জুতা লিয়া দা ওই বড় মসজিদের হচ্ছে প্রত্যেকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে, ইনকার থয়। তুই কোনো মুসল্লি আসে চোখ মুজে নামাজ পড়ে কি পড়ে না? হ্যাঁ, ওই চোখ মুজে সেজদাত গেছে, ওটার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই কতক্ষণ জুতো, তাহলে বাংলাদেশের মানুষের নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কতক্ষণ চুরি বন্ধের মতো একটা আইন বাংলাদেশের তাম মসজিদের ইমামগুলি যদি প্রতিবাদ দিত, শিক্ষা দিত, আমার দেশে যে কেউ ক্ষমতার যাক হাত কাটার আইন কায়েম করত। কিন্তু কোথায় হলো মুসলমান? এই জন্য খয়রুল কুরুনি কারণী। রসুলের যুগ ছিল সোনার যুগ, আমাদের যুগ কোনো সোনার যুগ নয়, এটা চোরের যুগ, লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানায় আর বকত গুলি করে। আর রসুলের যুগ ছিল সোনার যুগ। এই সোনার যুগ তৈরি হবে কি দিয়া? হুজুর আগামী শুক্রবারে এই সোনার যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন সেই বক্তব্য দিতে হবে। বলুন তো, রসুল ওই সময় মূর্খর সমাজে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? যখন কি দিয়া? এই কোরআন দিয়া। মানে কি, মূর্খ মানুষরা ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। ওরা সব জানে, পিএইচডি করেছে, এই পাস বিএ পাস, আর কি কোরআনের কথা জানে না ভাই। কিন্তু কৃষক কয় না এই কোরআনের আইন ওরকে সহ্য হয় না। কিন্তু জনগণ যদি সহ্য করে নেয় এইবার একটা খেল করা সম্ভব। কতক্ষণ টাকা একটা বার কোরআনের আইন আমরা দেখতে চাই বাংলাদেশে, দল মত নির্বিশেষে। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে নিরাপত্তা, সুশাসন, ন্যায় বিচার কোনোদিন সম্ভব নয়। 47 বছরের বক্তৃতা করি রে, হ্যাঁ হ্যাঁ মামলা দিয়া 14 বার জেলত তুলিছে। আমার জেলখানা ঢোকার সময় আমাকে কত হুজুর টুপি খোলেন কে, কত চুল আনা বড় আপনার, দেখি তো চুলের মধ্যে কিছু আছে নাকি। তা আমি কি করা লাগবে, টুপি খুললাম, তখন করছে এনা হাত দিয়ে বাড়ি দেন চুলত কে, কোথায় গাঁদার পুরো টুরা আছে নাকি দেখি। আমার বারে আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনার, আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি। ওই মানুষের একটা ব্যথা হতো, হুজুর উনি আবার 13 সালে আমার নামে মামলা দিতে। মনের দুঃখে বিয়ে না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখি বিয়ে পড়াবো না, তোরা বউ পাস কেমনি, তোরকে সোল হয় কেমনি। আব্দুল কাদের ভাই বুঝছেন, বিয়ে পড়াচ্ছি তারই বেটা 13 সালে মামলা দিতে গোল যা 1,20,000 টাকা নিতে। ওই মামলার আমার জামিন নিতে হাইকোর্টে একটা মামলার জামিন বগুড়া কোর্টে দেয় না, সব হাইকোর্টে। শেষবারের মতো আমার বাড়িতে এক গাড়ি পুলিশ গেছে, যা যখনই দিয়েছে আমার মাথা ঘুরে গেছে। আমি তো বাড়িতে আছি, এখন করি কি, গিন্নিক বললাম কে কি আজ তো ধরা দেওয়া লাগবে। কোথায় ধরা দেওয়ার অসুবিধা নেই, মানে দৌড়ে কি করবেন যদি গুলি করে। তা আমি এখন চিন্তা ভাবনা করি কিভাবে বাঁচা যায়। তখন চিন্তা করলো যে গরুর গড়ার মধ্যে যা হয়ে, গরুর গড়ার মধ্যে সিজরে বাসার ভাই, গরুর গড়া, গরু আমার 7টা, গরু গড়ার সুজি, গরু আমার সঙ্গীত চার চিন্তা করছি কে রে মালিকি টিকে রে
তখন আমি ওর মুখদিকে লারি, ওই কিছু করে না, ফোসফাট কিছু করে না। তখন আমি ওটি তখন আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ তোমার যে এত বড় শুকরিয়া করব আমি তো ভাষা পাচ্ছি না। কে? কারণ এই গরুর যদি আর জবান থাকতো, এই গরুই ফোন করে পুলিশও পেলনি যে এই যে গড়ার মধ্যে আছে। মানে 16 বছরের গরুর শুদ্ধা আওয়ামী লীগ গেছিল। কথা করে কথা করে না, ওরাও বুঝতে পারেনি যে গরুর গড়া দেখ। এই বক্তৃতা যারা শুনিচ্ছে, পরবর্তী দেশ যদি ইনকা হয় মোট পুলিশ গড়াও দেখবি না। আমাকে মামলা দিয়ে শান্তি নাই, জেলখানার বিছনা থুয়াচ্ছি। আহা, এই বগুড়াতে 300-র মতো মাদ্রাসা, 450-র মতো মসজিদ আছে বগুড়া শহরে। ওটি জয়পুরের রাজ্জাক আছে, কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেল। লটারি চাইলে একটা মিছিল করলো না ইমামরা মৌলবীরা। বাটাম ফাটাবি এই কতক্ষণ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের সার্কুলার আছে। আল্লাহর সার্কুলার এত বক্তৃতা দিই, খালি ইটারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ডাউনলোড করে নামার লাগবে সংসদে। কতক্ষণ? ডাউনলোডের জায়গা কোনটা? সংসদ। এই সংসদে ডাউনলোড করলে সব আইন দেশে কায়েম হবে। ওই ডাউনলোড করার বাহিনী 151 জন বাহিনী সংসদে দিতে হবে। কথা দেখতে না, তাহলে ওখানে এই বক্তব্যগুলো ডাউনলোড করে আইন হিসেবে কার্যকর করবে। এদেশে কোনো অন্যায় থাকতে পারবে না। ভাইরা আমার, একজনের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, কয় হাত? উকুন হচ্ছে, উকসি হচ্ছে, খুকসি হচ্ছে, আর অ্যালার্জি হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, কিন্তু চুলকানি ভালো হয়নি, উকুন যায়নি, খুকসিও ভালো হয়নি। তখন বেচারা এখন সুখে সুখে মরে যাচ্ছে ওনার স্ত্রী। হঠাৎ করে এক মূর্খ মানুষ করছে, চাচা আপনার স্ত্রীর এই অসুবিধা আমি শুনলাম, আপনার কি ভালো হয়নি? না বা মরার দশারে 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। উনি তখন বলছেন ওই মূর্খ মানুষ যে, চাচা 5টা টাকা আমাকে দেন তো। কে? 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো। তখন 5 টাকা দিয়েছে। ওই সাধারণপুর আসে 9 মাইলে একটা দোকান হচ্ছে, বেলেট লেছে। কি লেছে? বেলেট। বেলেট লেছে, নিয়ে যাওয়ার স্বামী দিয়েছে। স্বামী একে মাথার চুল মুট কামে দিয়েছে। কামানোর পর দেখে খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। কথা বুঝলেন আপনি? এলে তখন না চায়, তখন খুশি তো করছে। আপনি হাসিচ্ছেন কে? আপনার কি উপকার হলো জানেন? এর যদি আরো 6 মাস আগে যদি কামে দিলেন হিনি, একদিন চুল আরো 1 হাত বড় হলো নি। কত কোন টাকা? তো এই যে আমরা বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম হলো ঢাকার সংসদ। মানুষের মাথা দুকুন হলে আর ওষুধ হলো বেলেট দিয়ে কামান। আর ওই সংসদ হলো বাংলাদেশের মাথা। ওটি চুলকানি, খুকসি, উকসি, জুনের অ্যালার্জি হচ্ছে। ওটাকে এইবার আমাকে কামিয়ে ফেলে দেওয়া কামান। কারা কারা 2 হাত দিয়ে কামাবেন? হাত তোলেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কামান ছাড়া কোনো উপায় নাই। কি করা লাগবে? ওই খুকসি ছাড়ালে কামান লাগবে। তাছাড়া মনে করবেন না বেলের ছাড়া যতই বক্তৃতা আমরা দিচ্ছি, ওরা সুযোগ খুঁজিচ্ছে। তুই চাপা মারিচ্ছু, খালি ক্ষমতার যদি যায় তোকেই তুলমু। আমরা তো মরেই আছি, এখন ওভার ডিউটি জীবন খাচ্ছি। আল্লাহ করছে, আল্লাহ তাহাজ্জুদ করে, আল্লাহ ঘুমাবো না, তোমার রাজত্ব থেকে কবরে ঘুমানোর তৌফিক দাও। কথা কি? বক্তৃতা সব আছে বাংলাদেশে, কিন্তু কোরআনের রাজ নাই। এই কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যুবক ভাইরা আল্লাহর জান্নাতে যাবে, মুরব্বীরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে, যারা সরকারে থাকবে, যারা নেতা হবে, এনারা সর্বপ্রথম আরশের নিচে জায়গা পাবে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবদ্দশায় মাত্র 10 বছর নামাজ পড়লেন উমর ফারুক। নামাজের পর উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, আবু বকর আমির হলেন। আবু বকরের বিদায়ের পর উমর ফারুক আমির হলেন। উনি যখন আমির হলেন, এই মানুষটার পক্ষে আল্লাহর রাসূল এমন একটা হাদিস বলে দিয়েছেন,
লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো। সেই মানুষের ভাগ্যে দ্বিতীয় মুসলিম জাহানের আমিরের দায়িত্ব এসে গেল। উনি রাতের অন্ধকারে ঘুরতে 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 হঠাৎ করে একদিন উনি রাস্তায় দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির ভেতরে। দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে, গিয়ে দেখেন একটু অপেক্ষার পরে একজন মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ, কান্নার আওয়াজ উমারের কানে ভেসে আসলো। কিছুক্ষণ পরে একজন যুবকের গলার আওয়াজ উমারের কানে ভেসে আসলো। হঠাৎ করে উমার ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের এত কষ্টের আওয়াজ কেন, কান্নার আওয়াজ কেন, কি হয়েছে তোমাদের, এত দুঃখ এত যন্ত্রণা কেন? ওই যুবকটি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনার এইগুলি শুনে লাভ হবে না। আমরা যে কষ্টে আছি, আমাদের এই কষ্ট নিয়ে আমরা থাকি, আপনি চলে যান। উমার ফারুক প্রতি উত্তরে বললেন, রে যুবক, রে বেদুইন, একটু বলো না, আমি যদি তোমার এই কষ্টে একটু সাহায্য করতে পারি, তোমার হয়তো কষ্ট লাঘব হতে পারে, বলো না, আমি একটু জানতে চাই কি দুঃখ বেদনা তোমাদের এই ঘরের ভেতরে। জোরে কন্যা মারহাবা। এইবার বেদুইন বলে দিল, রে পথিক, আমার ঘরে একটা স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা উঠে গেছে, এত যন্ত্রণা আমার স্ত্রীও সহ্য করতে পারছেন না। তার এই কষ্টের কারণে আমি দুঃখ করছি, কিন্তু এখানে প্রসবের বেদনার সময় একজন নারী দরকার, প্রসব কাজে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু কোনো নারী নাই। আমি তার স্বামী, আমি কিচ্ছু জানি না প্রসবের সহযোগিতার ব্যাপারে। আর সে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি, এই হলো আমার ঘরের ভেতরকার খবর। বলার সাথে সাথে উমার ফারুক এক সেকেন্ড দেরি করলেন না, তীব্র গতিতে চলে গেলেন, মরুভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে ঢুকে আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন, ও গো আমার স্ত্রী আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী উঠলেন, এত তাড়াহুড়া কেন, কি জন্য আপনি এত তাড়াহুড়া করছেন, ডাকছেন? উনি বললেন, ও আমার স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিবেন, জান্নাত কিনতে হবে তোমাকে, তাড়াতাড়ি করে উঠো। উনি বললেন, আপনি তো জান্নাত ক্রয়ের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন, আপনি কেন জান্নাতটা কিনলেন না? উমার ফারুক বললেন, রে রে আমার স্ত্রী, তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দিবে আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। ও আপনার স্ত্রী, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি যদি কিনতে চাও উঠো, তাড়াতাড়ি ওঠো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত আল্লাহ দিবেন। উনি বললেন, ওই মরুভূমির এক প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রী গর্ভবতী, তার প্রসব বেদনা উঠে গেছে, তার হেল্প করার জন্য কোনো নারী নাই, শুধু তার স্বামী আছে, কিন্তু সে বোঝে না। তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, চলুন যাই। উনি বললেন, না, নতুন পুরাতন কিছু শুকনো কাপড় নাও, আমি বাইতুল মালে যাই, কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, তেল, কিছু রসুন, পেঁয়াজ দেবো, খাদ্য খোরাক নিয়ে চলো যাই, মরুভূমি প্রান্তর দেয়া রাস্তা ধরে চলে যাব। উনি নিলেন বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উঠাইয়া উনি চলে যাচ্ছেন সেই ঝুপড়ির নিকটবর্তী। মাঝপথে গিয়া উনি বললেন, ওগো পানের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী শুনে দেই। বলে, কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে খলিফা ওমর, খবরদার আমাদের পরিচয় তুমি দেবা না। তুমি ভেতরে ঢুকবা, সন্তান ডেলিভারি হবে, নিশ্চুপে তুমি বেরিয়ে আসবে, আমাদের পরিচয় কখনো তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা পরিচয় দিতে মন খারাপ করছে, কথা ঠিক কিনা? এখনকার আবার বক্তারা বক্তৃতা করে নেমে যা কয়, ক্যাঙ্কা হলো মার মরদি রে, উই আর করতে মানুষ ক্যাঙ্কা হলো, মানুষ তখন পাম দিচ্ছে সেই রকম।
আবার নেতারা 4 হাত ইটা বাড়িছে, 4 হাত ইটা বাড়ি ওটি নেম প্লেটে করছে উমুক নেতার সৌজন্যে। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা নিষেধ করছে, খবরদার আমাদের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। চলে গেল ভুতুফ্রির নিকটবর্তী নিকটতম এরিয়ার ভেতরে। যেই উমর ফারুক দূর থেকে বললেন, রে বেদুইন তুমি বাড়ির বাহিরে যাও, আমি একজন মহিলা এনেছি, তুমি তাড়াতাড়ি করে বাইরে যাও, মহিলা ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করবে। বেদুইন চলে আসলো বাহিরে, ওনার স্ত্রী ঢুকে পড়লেন। শিক্ষিত হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি একটা ইহুদির স্ত্রীর গর্ভ থেকে সুন্দর ফুটফুটে চাঁদের মনে করে উনি বললেন, রে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিজায় থরথর কম্পন শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের খলিফা কারা? কে চিপিতে দে কাপড় কাটে এরা খলিফা? কথা কোনে গা? বাংলাদেশের খলিফা হলো দর্জিরা, যাই কে চিপিতে দে কাপড় কাটে। আর সৌদির খলিফা কদি ওই ইহুদি বুঝা পারছে। এই যদি এই সরকার যদি ক্ষমতার থাকলো নি, যদি আমি বলতাম প্রধানমন্ত্রী এই কথা কষে, তখন আপনারা কার কথা মনে করতেন? তাও ভয় কয় না রে। প্রধানমন্ত্রী কইলে কার কথা বুঝবেন? শেখ হাসিনা। আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী, তাও মানুষ প্রধান এলিমেন্ট কি কর্ম রে? সাবেক প্রধানমন্ত্রীকে তো অক্ত তুই চিকিৎসার জন্য যাবারই দেবো না, এখন গেল গে বাপরে করছে বেশি তেরিবেরি করলে আবার জেলে ঢুকামো। কি কথা রে? উই একলাই দেখ চালাতে পারে, কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি। খালে দেয় না কথা দে আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, ওই চিকিৎসার জন্য অনুমতি দাও। কোথায় তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো মরেই যাবে, চিকিৎসার কি দরকার? কি বদমাইশ পারে। আরে এগুলো আপনাকে নেতা এখনো করা সাহস পায় না রে। আমরা কই এগুলো? আমরা বলি এই কথা। তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ? কে এই কথা মানুষ কওয়া যাবে কারা? সাহস কিরে? তাও এইটা মাস্তানি করে গেল। হ্যাঁ হ্যাঁ, 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মারা ফেলে দিল। কত হাজার কোটি টাকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক 49,500 কোটি টাকা লুট করছে। 49,500। আর আর খালেদা এটি 2 কোটির ইতিমখানার টাকা ব্যাংক করতে আছে রে। তা আপনারা এগুলো কবার পারেন না? আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন, শোভা তুটে এগুলো কয়ই না। তার মানে আমরা জটিল কথা কমো কথা কন। একটা মানুষের বুঝছেন ওই জমি আছে 6 বিঘা, 2 বেটা, তো বাপ মরে গেছে 3 বিঘা করে ভাগ করে লেছে। তার চৌকি ছিল একটা, মধ্যে দিয়ে কাটে ভাগ করে লেছে। গাবি ছিল একটা, খুব দুধ হয়, তেন এরা 2 ভাই করতে, ভাই গাই বাটালামো, তেলে বাটালে অবোধ ভাই করতে বাটালাও। তখন বড় ভাই করছে কি, বাটা নিলে কি ভাই জব টব করা যাবে না, তুই কেন করে বাটে নেবো? করছে আমাকে তুই 5 ধাক্কা দে, তুই আগা ধাক্কা লে। আগা ধাক্কা ওক দিচ্ছে ওই পাগলক। উই ঘাস কাটে কেটে ওর পাও পচে গেছে। তুই খাওয়া, তুই ঘাস খেলে আর ওর চালাক ভাই বিকেল করে দুয়ে দিয়ে খায়। কথা কনা রে? ঘাস কাটে মরে কে? পাগল। আর দুধ খায় মলোকে এই চালাক। এখন আর প্রত্যেকটা গ্রামত দেখবেন যে স্বামী অবধ, আল্লাহর কি সিস্টেম, ওই অবধ মানুষের বউ কোনো চালাক হয়। এই কথা কোনা? আমি চালি করে দেখছি 10 জন অবধ মানুষের বউ সেই চালাক। এখন ওই চালাক বউ রাত্রের কথা, তুই যে ঘাস কেটে কেটে মরিস, তুই কি বুদ্ধি খেয়ে দেছে? তুই ঘাস কেটে খিলাস আর উই হচ্ছে দুধ দিয়ে মরে। করছে না আমার ভাই আমাকে কষে গরু না খেলে গরু বাইতে দেবি। ওরে মরদ রে, অক বুদ্ধি দিতে গরু যদি তুই না খিলেস ভাই গরু বাইতে দেবি, দাম কম হবি। ওই পাগল সেই দিন খিলেচ্ছে। ওই বউ রাত্রে কথা শোন, কাল তোর সকাল উঠে একটা কথা বলে কি, যেহেতু তুই গরু বাইতে দিচ্ছু ভাই আমাকে মধ্যে দে, কাটে দে। আমার গরু ঘাস খাবি, গোবর বাড়াবি, ওগুলো আমি বেচে বেচে চায়ের দোকানত বেসমো ঘুটো। তুই দুধ খাবো কা, আমি ঘুটা বেচা খামো। যখন এই কথা চালাক ভাই কছে, চালাক ভাই কোথায় এই বুদ্ধি দিল কি একটা, ওই মনে মনে করছে। তখন করছে ভাই তাহলে তুই 1 কেজি দুধ আজ থেকে লিখিয়ে নি। কথা
তে আমাকে এই জনগণ বুঝছেন এই পাগল পাশে পায়া ওই গায়ের লাগান খালি মুখত ঘাস তুলে দেবার করছে, মানে আমাকে ভোট লিয়া ওরা ক্ষমতার যা ওটি ওরা দুয়ে দিয়ে খাবি, এইবার কাটিয়া ভাগ হবি, এইবার কাটিয়া ভাগ। হ্যাঁ কথা কোন টাকা কি কথা কি? হ্যাঁ আমরা অবধ আসুন একদিন বুঝিনি, এখন বউ শিখাতেছে মধ্যে দিয়ে কাটিয়ে লাও, আমি ঘুঁটা বেঁচে খাবো তুই দুধ খাবো কা, কিন্তু চালাক বুঝা পারছে মধ্যে দিয়ে কাটলে আমার দুধও শেষ গরুও শেষ। কথা কন, এই জন্যে অনুরোধ করছি ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমি বলতেছিলাম হযরত উমর ফারুক অনেক দূর খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে, তখন তো কারেন্ট নাই, খালি তারকার আলোতে মরুভূমির মধ্যে দেখাছে খেজুরের গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। এখন বেদুইন যখনই শুনছে খলিফাকে সংবাদ দাও, তখন ওর কলজের মধ্যে কাঁপছে, কেন খলিফা, এর তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ খলিফা নাই। ও তখন দৌড় ওই বাড়ির মধ্যে আর যায়নি, স্ত্রীর কাছে যায়নি, শোল দেখবার যায়নি, স্ত্রীর কী অবস্থা দেখবার যায়নি, খলিফার সংবাদ দিয়ে ঘুরিচ্ছে, খলিফা সাহেব কোথায় কোথায়, খলিফা সাহেব কোথায়? খেজুরের গাছের নিজে থেকে আমিরুল মোমিন বলতেছে আমি এখানে। তখন দেখাচ্ছে যা আন্দার তো তোর মুখের কাছে মুখ লাগাতে দেখে সত্যি বাস্তবিক উমর ফারুক। যেরকম আল্লাহ উমর ফারুকের চেহারা দেখা মাত্রই বেদুইন ওই খলিফা উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল, গড়াগড়ি দেয় আর কাঁদে, আমিরুল মুমিনিন বুঝতে পারি নাই, প্রতীক হিসেবে আপনাকে খবর দিয়েছি, আপনি যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনাকে আমি খবর দেয়া বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমি যদি বুঝতাম উমর ফারুক আপনি জিন্দিগিতে কষ্টের কথা বলতাম না, আপনি কেন অর্ধেকটা পৃথিবীর বাদশা এই কষ্ট করে এখানে এসেছেন? ওগো আমিরুল মুমিনিন মাপ চাই আপনি মাফ করে দেন। গড়াগড়ি দেয়া কাঁদে উমর ফারুক, দুই হাত দেয়া ওই বেদুইনের যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে যুবক বেদুইন তুমি শোনো, কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোনো রকমের ঘৃণা নাই, খবরদার আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি। ও বেদুইন, তোমার কষ্টের শুরু হওয়ার আগে আমি উমর তোমার কাছে সাহায্যের হাত বাড়াতে দিতে পারি নাই, ওই জন্য আমার অপরাধ হয়েছে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রে উমর, তোমার না জানার কারণে এই বেদুইনের স্ত্রী যে কষ্ট পেয়েছে, তুমি কোথায় ছিলে? ও গো বেদুইন, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই উমর ফারুক কলিজার ভেতরে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, এটা নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। আমি 10 বছর নবীর পথে নামাজ পড়েছি মসজিদে নববীতে, আমি কথা শুনে বুঝেছি এটাই হলো রাষ্ট্রশক্তির হলো সবচেয়ে বড় কাজ, এই কাজ করতে আমি ব্যর্থ হয়েছি, তুমি খবর দিলে তোমার কাছে এসেছি, এটা আমার অপরাধ, তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দেয়া উমর ফারুক যখন বারবার মাপ চায়, এইবার বেদুইন বললেন, রে আমিরুল মুমিনিন আপনি শুনুন, আপনি হাতটা বেরিয়ে দেন, আমি আর যাব না পিতামাতার কাছে পরামর্শ করার জন্য, ভাই ভাগ্যের কাছে যাব না আপনার পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তানের চেহারা দেখার জন্য, যাব না স্ত্রী সুখে আছে না দুঃখে আছে, আমি যাব না। আমি এই মাত্র বুঝতে পারলাম ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআনের রাষ্ট্র কারে বলে, আমিরুল মুমিনিনের কার কাজ কি এটা বুঝতে পারলাম। অতএব আমি আপনার কাছে এক্ষুনি আমি কালেমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব। জোরে কন্যা মারহাবা। উনি আদর্শ থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইরকম আদর্শ আমরা তো দেখাবার পারছি না, ক্ষমতাই নাই, আমাকে ক্ষমতা ছাড়া ইসলামের আদর্শ দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য আসুন আজকের এই কোরআনের জান্নাতের বাগানে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 2 জন খলিফা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তারপরে ওমর ইবনুল আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন। 500 বছর 700 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন। সম্রাট আকবরের আগ পর্যন্ত যত সরকার ছিলেন সব কোরআনের সরকার ছিলেন, কথা ঠিক কিনা? স্পেনে 700 বছর ইসলাম দিয়া শাসন করেছে। এই করোনার পর্যন্ত সেখানে মসজিদ বন্ধ ছিল। আল্লাহ করুণার মতো ঔষধ যদি পৃথিবীতে না দিত, স্পেনের মসজিদও এই খুলতো না। আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে, কথা ঠিক কিনা? আগুন জ্বলছে না? আপনারা ফেসবুকে দেখেছেন, ওই আপনার ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে দোয়া করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড ইউ হেল্প মি। কে এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে? তাও যখন না আগুন নিবিছে তখন ডোনাল্ড ট্রাম্প কাছে মুসলমানক ডাকেলে না আজান দে রে, কথাকার এখন আজানের পক্ষে আসিচ্ছ। টুডে অর টুমরো তাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা তারা ইমানের দাবিদার, ইসলামের পক্ষে যদি থাকি তাহলে এবাদতগুলো কবুল হবে, যদি পক্ষে না থাকি একটাও এবাদত কবুল হবে না। অ্যান্টিবায়োটিক আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? যেরকম কি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যেমন নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আপনার কাছে প্রিয় হতে হবে। তা আপনি যদি ইসলাম ভালো না বাসেন আল্লাহর সাথে মতবিরোধ হয়ে গেল, আর ইসলাম যদি গ্রহণ করেন আল্লাহর মতের সাথে মিল হলো, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে করেন আল্লাহু আকবার। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাকে শান্তির জন্য আল্লাহ পাঠাছে, কিন্তু আইনগুলো কায়েম নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, সুদ বন্ধ নাই। এই যে এখানে মুফতি সাহেব আছেন, আমার ভাই, শ্রদ্ধ বড় ভাই আছেন। আচ্ছা বলেন তো, অজু করে যদি 22 সারে অজু থাকে, কতক্ষণ একা অজু করে 22 সারলে অজু থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? হ্যাঁ, নামাজ শুরু করছি, সূরা ফাতিহার পর বাসার ভাই বলেছে, হুজুর আপনার একটা গরু খরচ নিয়ে দিচ্ছে উত্তরপাড়ার লসিমউদ্দিন। আমি যদি নামাজের মধ্যে থেকে কই, বাবা লসিমউদ্দিনকে একটু দেরি করবে, খাও সূরা ফাতিহা পড়া হয়ে গেছে তারপরে করছি, কেরায়াত পড়ার আগ দিয়ে নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না কে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। এর ভেতরে কথা ডুক্কি মেরে আছে, ইমান এনে সুদ খেলে ইমান থাকে না। তোমার এতই টাকার দরকার, 100 কোটি টাকা সিসি লোন করিচ্ছ সুদের ব্যাংকের থেকে, বাটাম ফাটাবি। কিয়ামতের দিন সিসি পাঠিক হাসরের ময়দানে একটা কাহিনীত খাড়া করবি। আল্লাহ খুব এরপরে একত্র কর, একে লোন পাস কর। সিসি, আচ্ছা সিসি যদি 1 আলিফের মদ দিয়ে পড়েন তাহলে হবি সি সি, কিন্তু হরকত দিয়ে পড়লে সিসি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হইলে শেখা লাগে, পাগল কিছু শেখে না রে, খালি দিনের ভোট আতর দেওয়া শিখেছে। হ্যাঁ হ্যাঁ, সিসি যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে সিসি। আমার এই কাপড়ে যদি গরুর গোবর ভরে থাকে, আপনার অবশ্যই বাসার ভাই কবি সিসি রুল ভাইগুলো কি? তো সিসি কথা ভালো, কিয়ামতের দিন বাটাম ফাটাবি। তুমি সুদ অর্থনীতি, এদেশে সুদের অর্থনীতি থাকার কারণে এদেশের কোনো জিনিসে বরকত নাই, কথা ঠিক কিনা? এই সুদ উৎখাত করতে
ইসলামী রাষ্ট্র দরকার, চুরি বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, জেনা বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র দরকার, নামাজ কায়েম করে আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ বক্তৃতা কায়েম হবে না, নামাজ হাত পাও ধরে কায়েম হবে না, নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি, আইন করে নামাজ কায়েম করতে হবে। এটা কোরআনই স্পষ্ট কথা আছে। কত মানুষ কোরআন পড়ে মুখস্থি করে, কত মানুষ আছে আমাদের মতো টুটাপাটা অধম একে 6 নাম্বার ক্লাসের লোক। আমরাই কোরআনের কথা কইলে কিছু কিছু বড় বড় আলেম ওলামা তারা মনে মনে কয় বাপুরে এতখানি কথা আছে, কথা কোন টাকা, কিন্তু পড়া লাগবি তো। কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যেরকম আল্লাহু আকবার। কোরআন মুখস্থি করেন আপনি ভালো, কিন্তু জ্ঞান অর্জন করলে বাংলা দিয়ে পড়া লাগবে। প্রত্যেকটা শিক্ষিত লোক, এই যে বাসার ভাই শিক্ষিত লোক, এই ভাই শিক্ষিত লোক, এনারা শিক্ষিত লোক, সকল লোক বাংলা ভাষা দিয়ে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 3 বছর পরে পুরো 5 আয়াত করে পড়লে 3 বছরে পুরো কোরআনের অর্থ পড়া শেষ। তাহলে বয়স হলো 70 বছর, উনি এখনো সূরা ফাতিহার মানে জানে না। তাই এসে কইতে হুজুর দেখে শুনে কথা কবেন। এই কয় বছর মায়েরা ফেলতেছে রে বাসার ভাই, কয় হুজুর দেখে শুনে কথা কন। আমি কইতে কোরআন মুখস্থ করে আয়াত, যে তুমি কো দেখে শুনে, দেখে পড়তে তার সময় লাগবি, করতে সময় লাগবি, অতএব তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কমো। পাশে দেখি কেউ নাই, আমাকে পুতুল বানাচ্ছিল 16 বছর। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কয় কেজি কয় মন কল্যাণ চান, কোরআনের জ্ঞান অর্জন করার উপর নির্ভর করবে। কোরআনের জ্ঞান অর্জন যারা করে আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ কল্যাণ দেয়। আপনাকে আল্লাহর কল্যাণ পেতে রাজি আছেন? কারা কারা ভাই একটু হাত তোলে, এক হাত তোলেন, এক হাত তোলেন। বাহ, মারহাবা। তাহলে আপনি আজ থেকে বাড়ির যা 370 টাকা দিয়ে বগুড়া আদর্শ লাইব্রেরি আছে, বড় মসজিদের পশ্চিম গেটে একটা 12 নম্বর জেল, নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান ভাইস চেয়ারম্যান, তার অনুবাদ আশরাফ আলী থানবীর একটা খণ্ড 370 টাকা দিয়ে কিনবেন। আপনি বাড়িতে না এই রোজা ভর, শাবান মাস ভর আপনি পড়া শুরু করবেন। আপনি পুরো কোরআন পড়ার পর বাংলাদেশের বক্তারা, আলেম ওলামারা যারা কোরআন বিজয় চায়, একটা কথা যদি এদিক ওদিক হয় জিন্দেগিতে বক্তৃতা করবে না, আপনার বাড়ির গোলামি খেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কোরআন যা বলছে এই কথা আমরা বলাই আমাদের অপরাধ। এই কথা বলে আমাকে মান সম্মান গাঁৱত নেয়। গাঁয়ের মানুষক সবার যখন দাওয়াত দেবার যায় তখন গাঁয়ের মানুষ কয় ভাই যুক্তিবাদীর বাড়ি কোনটা, কয় ওই দিক। মানুষ আমাদের গাঁও পার হয়ে চলে যায়, কথা কোন না। তো এত বিরোধিতা করার পরেও কি আমাদের শোভা কমিছে? আগে আসছিল হাইটে যাচ্ছিল, ভ্যান নিয়ে যাচ্ছিল, তারপর হুন্ডে নিয়ে যাচ্ছিল, এখন আবার হাইস নিয়ে আসে, মাইক্রো নিয়ে আসে। গায়ের মানুষ করছে এরই জন্য 2 বিঘা ভেউ থোয়া লাগবে রে, খালি যানবাহন থোয়ার জন্য। তাওই করছে না দিয়ে বক্তৃতা জানে কথাকার। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়, এটা নবীদের সুন্নাত। এইখানে যে শোভা, এটা আমার গ্রামের যদি 10 জন লোকে দিয়েছে, এখনই দেখে হেলিকপ্টার দিয়েছে, ওটি টালখা পরে মরে দেবে। আর না বাড়িতে আর বহু চালাক দিবি যে কি রে আমরা এই যে বিরুদ্ধে কথা কই, এর বক্তৃতা শোনে কে রে? আছিস না গায়ে থাকে গায়ে কতক্ষণ আজহারির মতো একটা লোক, কি রে 30 লাখ লোক, 40 লাখ লোক, 20 লাখ লোক হওয়া, এটা কি 4টিখানি কথা? কয়জনাক মারুছু? এমন মরত্ব আর হচ্ছে দেশত। খালি যদি ইসলামী দলের সাথে যদি 4-5টা দল যদি বাংলাদেশে খালি একতা ঘোষণা করে, কাল থেকে ঘোষণা দেয়, ভোটই লাগবে না এই দেশত, এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কি কথা বল না, ভোট কি কর্ম, ডক্টর নিউজ কর্ম, যে যে দলের লোকেরা একদিকে হচ্ছে এরকম ভোট দাও, দেখো ভোট কে বেশি পায়, এই কদিন মিলে ইসলাম কায়েম করে আমরা 5 টাকা লোকে শুয়ে দেবো, অত টেনশন কে? মানে 300 কোটি টাকা ফুরিয়ে লাভ কি? হ্যাঁ কথা বল, ফুরিয়ে লাভ কে? বাপরে বাপ, একটা মহিলা প্রিজাইডিং অফিসার, তারই সাক্ষাতে একজন দেখা লিঙ্কা করছে, তখন ওই মহিলা প্রিজাইডিং যা কথা, এ ভাই ইলে কি করছেন, তোর কথা চুপ,
দেখতে পারবেন, কথা কর পারবেন না। তখন ওই চলে গেছে পুলিশের কাছে, পুলিশের কাছে ভাই আপনাকে সাক্ষী দেখলে কি হচ্ছে, করছে না এটা উপরের নির্দেশ। কিসের নির্দেশ? তো এখন আমরা আমি এলাকাত বলে দিচ্ছি আমার উপরের নির্দেশ, তোদের জানাজা করা যাবে না, তোদের বিয়ে পড়ানো যাবে না। কথা বল না, তোরা উপরের নির্দেশ দিয়ে ধরবে পারিস, আমরা উপরের নির্দেশে জানাজাও করবো না। কি হুজুর কথা কর না গা, কেন দোয়া করবেন আল্লাহ মরার আগে ইসলামী রাষ্ট্র দেখবেন দেয়, আপনার দোয়া কবুল হবে হুজুর। আমরা রাজনীতি করি তো ওই দিন দেখেন আমাকে মান কম, কিন্তু যেগুলো মসজিদের ইমাম রাজনীতির কথা কয় না, আইনের কথা কয় না, ওরকম ওই মসজিদ কমিটির লোকরা কয় আমাকে মসজিদের ইমাম এত তাকওয়াদারি, এত আল্লাহওয়ালা। কথা কর না কে? লিল্লাহে তাকবীর, জামাতের আমিরের আগমন, আব্দুর রহমান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিএনপির নেতাদের আগমন, নারায়ে তাকবীর। কই হালাল ভাই আসে না কেরা? লালু ভাই আসবে না নাকি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই কো জীবন শান্তি আলহামদুলিল্লাহ। ভাইরা আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, ভলেন্টিয়ার ভাইরা একটু রুমাল নেওয়া যাবে আপনাদের কাছে, আপনারা যার যার মতো পকেটে যা আছে একটু দিবেন, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই খুব মাদ্রাসার পক্ষ থেকে। ভাই এই ভলেন্টিয়ার ছাত্র যারা আছেন ওই দিক থেকে খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের কাছে একটু করজোরে অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি ভাই যার যা পকেটে আছে একটু দেন। আর অতিথিগুলি যারা আছেন তারা আপনারা কিছু দেন। অনেক গণজমায়েত আজকে এই 9 মাইলের এই বামুনিয়া গ্রামের মাদ্রাসা একবার জান্নাতের বাগানে পরিণত হয়েছে। বিশাল জনতা আপনার আজকে ইসলামের সফলতা সামনে অপেক্ষা করছে, তার প্রমাণ করে দিলেন এই বাশার ভাইয়ের নেতৃত্বে, এই এলাকার মাদ্রাসার কমিটির নেতৃত্বে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন বিশ্ব রোডের সামনেই। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই ঢুকিছে কি ভাই একটু যার যা পকেট আছে একটু দিবেন রে, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি একটু জেগে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাদলার আতিক চেয়ারম্যান 2000। বাহ মারহাবা। মাদলার আতিকুর রহমান চেয়ারম্যান ভাই 2000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন।